দর্শক আসসালামু আলাইকুম, সিলেট বিষয়ে স্বাগতম জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি সিলেট শহরের সবথেকে বড় যে পশুর হাট, সেই পশুর হাটে, অর্থাৎ সিলেটের কাজীর বাজারে। আপনারা জানেন যে আর একদিন পরেই কুরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে কিন্তু সিলেট শহরে বৈধ হাটের তুলনা হচ্ছে কি সর্বমোট 7টি। কিন্তু এখন পর্যন্ত সিলেটের কোনো মাঠেই আমরা ক্রেতাদের আনাগুনা দেখতে পাচ্ছি না। আসলে গতবারের প্রেক্ষাপট যদি আমরা আপনাদেরকে বলি, গত বছরের প্রেক্ষাপট যদি বলি, তাহলে এই যে সময়টা এসে কিন্তু গত বছর এই যে রাত 12টা সাড়ে 12টার দিকে এসেও কিন্তু কাজীর বাজারে যে সিলেটের সবথেকে বড় যে হাট, সে হাট অনেক কষ্ট হয়েছে। কিন্তু আজকের এই বছরের 2025 সালের দৃশ্যপট আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ক্রেতা শূন্য বলতে গেলে, একেবারে ক্রেতা শূন্য বলতে গেলে সিলেটের কাজীর বাজারের যে গরুহাট। আমরা যদিও আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই, সিলেটের যে কয়টি মাঠেরই অনুমোদন দেয়া হয়েছে, সব কয়টি মাঠেরই একই অবস্থা, আসলে একই অবস্থা। কিন্তু আমরা বলে থাকি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের কাজীর বাজারে পর্যাপ্ত পরিমাণের গরু আছে, ছোট থেকে বড় সব ধরনের কিন্তু গরু আছে, এবং আলোচনায়ও কিন্তু আছে দুটি মহিষ। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেটের সবথেকে বড় যে গরুর হাট কাজীর বাজার। সেই কাজীর বাজারে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কাজীর বাজারের দৃশ্যটি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যামেরার স্ক্রিনে যে সড়কটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে গিয়ে কাজীর বাজারের যে ভিতরের যে একটি মাঠ আছে, সেই মাঠের সড়ক। এই মাঠেও কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণের গরু ছিল গত বছর, এমনকি এই প্রচুর কাস্টমারের সমাগম ছিল। কিন্তু এবছর তার দৃশ্যপট হচ্ছে গিয়ে ভিন্ন। রাত প্রায় এখন 12টা 30 মিনিট বাজে, এখনও কিন্তু আসলে কাজীর বাজার জমে উঠেনি। ঈদের মাত্র বলতে গেলে 26 থেকে 28 ঘন্টা বাকি আছে, তারপরই হচ্ছে গিয়ে পবিত্র কুরবানির ঈদ। আর এই ঈদকে সামনে রেখেই কিন্তু সিলেটের মানুষ বরাবরই ঈদের আগের দিন কিংবা তার দুঃখিত সিলেটের মানুষ ঈদের আগের দিন কিংবা তার আগের দিন, বিশেষ করে চাঁদ রাতেই কিন্তু কুরবানির জন্য পশু কিনেন। কিন্তু এবারের দৃশ্যপট হচ্ছে গিয়ে অন্য ধরনের। প্রতিটি হাটের পরে পর্যাপ্ত পরিমাণের গরু আছে, কিন্তু ক্রেতা শূন্য। আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারাও হতাশ, এমনকি তারাও বলছেন যে গত বছরের তুলনায় কিন্তু এবছর তেমন যে কাস্টমার পাচ্ছেন না, ক্রেতা পাচ্ছেন না, কিংবা গত বছরের তুলনায় এবারও কিন্তু আসলে গরুর দাম কিছুটাও কম, এমনটাই কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন। আমরা যদিও আপনাদেরকে সিলেটের যে মাসিমপুরের যে মাঠটি আছে, সেই মাঠেও কিন্তু সেম দৃশ্য, যদি বলি আমরা টিলাগড় মাঠেও কিন্তু সেম দৃশ্য, যদি আপনারা বলি টেমুখির যে পশুর হাট যেটি দেয়া হয়েছে, সেটিরও কিন্তু আসলে সেম দৃশ্য। আসলে এক কথায় বলতে গেলে সিলেটের যে কয়টি পশুর হাট আছে, সব কয়টি পশুর হাট ক্রেতা শূন্য। সেই তুলনায় যে ঈদের আগের রাত কিংবা যে, যদিও আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে আসলে এখানকার যে ব্যবসায়ী যারা আছেন, তারা বলছেন পশুর দাম কম আছে। কুরবানির জন্য যে গরু কিনছেন কিংবা কিনতে আসছেন, তাদেরকে বলছেন কুরবানির দাম কম আছে। কিন্তু আসলে আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে দাম ঠিকই আছে, কিন্তু এর প্রভাব কেন, কি কারণে এই যে ক্রেতা শূন্য বাজারগুলো, তার প্রভাব কিন্তু হচ্ছে গিয়ে যে সিলেটের গত কয়েকদিন টানা কয়েকদিনের বৃষ্টি কিংবা সীমান্ত এলাকায় টানা বৃষ্টি, পানির পাহাড়ি ডলে, সিলেটের বিভিন্ন উপজেলা কিন্তু পাহাড়ি ডলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি উপজেলা। তার বয়েই কিন্তু আসলে সিলেটের যে বাজারগুলো কিন্তু তার সেই চিন্তা ভাবনায় কিন্তু আসলে সিলেটের বাজারগুলো এখনো জমে ওঠেনি। আমরা যদিও আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো তো আমরা আপনাদেরকে যে কয়টি সেট তৈরি করা হয়েছে, সেই কয়টি এই সেটের দৃশ্য আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমরা কিন্তু এখন আপনাদেরকে বাজারের যে ভিতরের যে মাঠটি আছে, সেই মাঠটি দেখানোর চেষ্টা করব, যেখানে সব সময় কিন্তু আসলে ছোট বড় গরু বাজারের মাঠের ভিতরেই থাকতো, এবং প্রচুর লোকের সমাগম থাকতো ঈদের আগের রাত কিংবা তার আগের দিন। আমরা যদিও দেখেছি এই গত বছরের তুলনায় এবছরের ব্যবসার যে অবস্থা কিংবা এই যে
ক্রেতার অভাবেই কিন্তু আসলে বসে আছেন গরু নিয়ে যারা এসেছেন গরু বিক্রেতারা। আমরা একটি মাঠ আমরা আপনাদেরকে আমরা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আসলে গত বছরের তুলনায় এবছর আসলে ক্রেতা শূন্য কাজীর বাজার। আমরা আপনাদেরকে সিলেটের যে কয়টি মাঠের অনুমোদন পেয়েছেন কিংবা বৈধ যে কয়টি মাঠ আছে সেই সব কয়টি মাঠেরই কিন্তু একই অবস্থা। প্রত্যেকটি মাঠেই কিন্তু পর্যাপ্ত পরিমাণের গরু আছে, তারপরও কিন্তু আসলে ক্রেতা শূন্য। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের সবথেকে বড় যে পশুর হাট কাজীর বাজার থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।